তাহলে মাছ, কুমির, অক্টোপাস, ও বাবা সত্যি গৌরব ভক্তমন্ডলী, আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ। শ্রী শ্রী শ্যামা পূজা ও শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন ও অষ্টকাল লীলা কীর্তন উৎসবাঙ্গন শ্রী শ্রী কালী মাতা মন্দির, ফিরিঙ্গি বন্দর, কুশলপুর, শ্রীবন্দর, দিনাজপুর। অনুষ্ঠান সূচি 27 মার্চ 1431 বঙ্গাব্দ, 10 ফেব্রুয়ারি 2025 ইং রোজ সোমবার শ্রীমৎ ভাগবত পাঠ ও শুভ দিবস। 26 মার্চ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার নাম সংকীর্তন। 29 মার্চ 12 ফেব্রুয়ারি রোজ বুধবার অষ্টকালীন লীলা কীর্তন। 30 মার্চ 13 ফেব্রুয়ারি কুঞ্জভঙ্গ মহন্ত বিদায়। নাম সংকীর্তন পরিবেশন করবেন মহানাম সৎসঙ্গ সংঘ পঞ্চগড় শ্রী রামকৃষ্ণ সম্প্রদায়, দেবীগঞ্জ পঞ্চগড় শ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায়, পঞ্চগড় বিনাপানি সম্প্রদায়, কচুয়াপাড়া চম্পাতলি বাজার, রাধাকৃষ্ণ সম্প্রদায় ভবের বাজার পার্বতীপুর। লীলা কীর্তন পরিবেশনায় চৈতন্য দাস উত্তম, মনিরামপুর যশোর, শ্রীমতী সুজাতা মহন্ত আদমদিঘি বগুড়া, শ্রীমতী পিঙ্কি রানী বর্মন পত্নীতলা নওগাঁ, কুমারী নূপুর প্রামাণিক নন্দীগ্রাম বগুড়া। আপনারা সবান্ধবে উপস্থিত হয়ে এই নববৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধূলি নিয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ করে, হরিকথা ভাগবত কথা শ্রবণ করে মানব জনমকে ধন্য করবেন। মহাপ্রসাদ এবং আপনাদের শ্রীপাদ পদ্মের ধূলি দিয়ে কমিটি বৃন্দকে কৃতার্থ করবেন। সবার নিমন্ত্রণ রইল। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ। ফিরিঙ্গি বন্দর এখান থেকে বেশি দূর নয় না, এর পাশে গ্রামে হয়তো না। হ্যাঁ, গত বছর কীর্তন করেছি আমরা একটা কালী মন্দিরের সামনে, না গাছ বাগান আছে 1 কিলো। ও আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো। আপনারা দিনাজপুরে অনেক কীর্তন হয় বাবা, সত্যি আপনারা ভাগ্যবান। শোনেন, তবে একটা কথা বলি, আজকে কথাটা বলবো, কষ্ট নেবেন না কিন্তু, দুঃখ নেবেন না। কথাটা আপনাদের আঘাত লাগতে পারে, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। কেন জানেন? কীর্তন বেড়েছে কিন্তু কীর্তন বাড়ে নাই, বুঝছেন বাবা? কীর্তন বেড়েছে, কীর্তন বাড়ে নাই, বিশুদ্ধ কীর্তনের অভাব। বলতে পারেন কেন? গতবার এখানকার কমিটি তারা আমাকে একটা বিষয় রিকোয়েস্ট করেছে, বলতে না বললেই নয় বাবা। গোটা বাংলাদেশের হিন্দু যত ধনী নয়, দিনাজপুরের হিন্দু তার চেয়ে বেশি ধনী, এটা স্বীকার করতে হবে। শোনেন, জাগতিক জগতের ধনী বটে আপনারা, কিন্তু কৃষ্ণ ধনে ধনী হতে পারলেন না। বলতে পারেন কেন? এই যে মায়েরা, এমন কোন বাড়ি নাই যে 10 বিঘা 15 বিঘা জমি নাই। হরিবাসরের জন্য যদি ভিক্ষায় যায়, পিরিস চেনেন না? পিরিস জামাই এলে মিষ্টি খাইতে দেয়, আইরে 4 পাড়া ঘুরিয়েও এক ব্যাগ চাল হয় না। ফকিরের ভিক্ষা দিতে ধরছেন, ফকির আসছে আপনার গিয়ে। আপনার উচিত একজন অন্তপক্ষে যদি দিন মজুর দিয়েও খান, যদি আপনার ঘরে চালও না থাকে, প্রতিদিন কিনে এনে খান। একদিন রোজগার না করলে অন্ন জোটে না, কমপক্ষে একজন বৈষ্ণবের সেবা দেবেন। যদি একজন বৈষ্ণবের সেবা না দিতে পারেন, তাহলে ওই সংসার, ওই বিষয়ে মোহ আপনাকে গ্রাস করে একদিন খেয়ে ফেলবে। এটাই গৌর হরিবল। শোনেন, গত বছর একটা কীর্তনে গিয়েছিলাম, কোথায় জানেন? কীর্তনটা হয়েছিল কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে। এই যে এই
বেলকা ঘাট দিয়ে পার হয়ে ওই পাশের ঘাটটার নাম কি? শিলমারি। শিলমারি কীর্তনে গেছিলাম বাবা, গিয়ে দেখি আমাদেরকে যে থাকতে দেবে 1 ঘন্টা বসে রাখলো অফিস ঘরে। তোরা ছেলেপেলেরা একটু রাগ হলো, এতক্ষণ বসে থাকা কত কষ্ট করে সব হেঁটে এসেছি। তো কমিটির সভাপতিকে ফোন দিলাম, দাদা কি খবর বলেন তো, কারণ কি? বলতেছে দাদা 4টা বাড়ি আমরা মাত্র, আসেন দেখে যান। 4টার বেশি ঘর কারো নাই, 4 ঘরে 4টা নামের দল, আপনাদেরকে কোথায় জায়গা দেই? বললাম আপনারা কি করেন? বলছে 4 ঘরে 4টা আমরা রিস্কা। এত বড় যোগ্য অনুষ্ঠানের আয়োজন করেছে, বলতে প্রতিদিন 100 টাকা করে নিতে না খেয়ে